আমি যখন ডক্টর সাহেবুল্লাহ ভাই, মঞ্জুর ভাই, জাকারিয়া ভাই, ওলামায়ে কেরাম, ওনাদের কথা আসলে আমার ভিতরে আমি ভাবি কি এই লোকটা তো মাহাসিনে ভরা, আল্লাহর মহাবিশ্বের সবচেয়ে সুন্দরতম সৃষ্টির একজন সদস্য। দোষ তো বাহির থেকে আসে, তার বাহির থেকে এসে জড়ে বসে, হয়তো ওগুলো সাফ করা যায়। যখনই এই দৃষ্টিভঙ্গি পাল্টাইছি, এখন আর বাংলার কোন আলেমের কথাই আমাকে আঘাত করে না, বরং দয়ার দৃষ্টি আসে যে আচ্ছা ঠিক আছে, ওনার সাথে বসলে হয়তো এইটাতে একটু ভুল হতে পারে, ওনার বা আমার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। কোরআন ও সুন্নাহ থেকে ডাইরেক্ট সরাসরি নেয়া যে ইলম, আল ইলমু ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুহু ক্বালা আস-সাহাবাতু লাইসা বিত-তামওয়িহি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এবং তার উস্তাদ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ এবং আরো আগে আইম্মায়ে কেরাম, জারি ইলমের মধ্যে আমরা বিশ্বব্যাপী বারাকা দেখেছি। এজন্য দেখেছি তারা সাংঘাতিকভাবে সরাসরি কোরআন এবং সুন্নাহ নির্ভর ছিলেন। বহু বছর আগে সিদ্ধান্ত নিয়েছি ডাইরেক্ট ক্বালা আল্লাহ ক্বালা রাসূল, বাস এই দুটোর উপরে থাকবো। মা ফাহমিস সাহাবাতিল কিরাম, মা ফাহমিস সালাফিস সালেহ, সাহাবায়ে কেরাম সালফে সালিহিনের বুঝ নিয়া দুটার উপরে জীবনকে তারকিজ করব, দেখি কি হয়। আসলে এটাই করেছি, আমার মধ্যে একতলা বলতেই নাই, যে যা কয় যতক্ষণ দেখি হক আমার কাছে মনে হয় আছি তার পক্ষে। কোনো ইউটিউবে কোনো মিডিয়ায় এত হাজার বক্তব্য দিয়েছি, কারো নাম নেই, আমার মনে হয় না কোনোদিন একটা উক্তি করেছি, করলেও শয়তান কোনোদিন গুলিয়ে ফেলেছে কিনা জানি না, কিন্তু ওইভাবে বলি নেই, ওই মেজাজটাই আসে না। কোরআন সুন্নাহর বারাকা এটা। এই জন্য আপনাদেরকে মুতারজ্জাম কোরআনের চেয়ে গায়রে মুতারজ্জাম কোরআন ডাইরেক্ট পড়া, সরাসরি নুসুসুল হাদিস পড়া, মুখস্থ করা। আমার জীবনের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এই একটা সাজেস্ট দিলাম, একতলাপ কমে আসবে ইনশাআল্লাহ। এখানে ডক্টর মঞ্জুর এলাহি ভাই যে আয়াতটি নিয়েছেন সূরা আল হুদের 118 119, ইল্লা মার রাহিমা রাব্বুক। অনেকে আছে ইলম পেয়েছেন, রহমত পান নাই, তাদের দ্বারা উম্মতের মধ্যে ইখতিলাফ বাড়ে। অনেকে আছেন রহমতে পেয়েছেন, ইলমও পেয়েছেন, তাদের দ্বারা উম্মত মুত্তাফিক হয়। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। খাদির আলাইহিস সালাম, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে বলছেন, তিনি যে তালিম দিয়েছেন রহমান সিফাত নিয়ে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার অন্তরে আল্লাহর পক্ষ থেকে উম্মার প্রতি, মানব জাতির প্রতি যে রহমতটা, দয়া মায়াটা মুস্তাকির হয়েছে, স্থান করে নিতে পেরেছে, রহমতময় হয়েছে, করুণায় স্নেহে মায়ায় মমতায় ভরপুর হয়েছে, করুণার একটা সাগর বানিয়ে নিয়েছেন হৃদয়কে। এই জন্যই স্মার্টনেস, যাকা, স্মার্টনেসের ইউনিভার্সিটি অঙ্গনের সংজ্ঞা হলো যাকা আত-তাকায়্যু। স্মার্টনেস কাকে বলে? যে কোনো একটা জিনিসের সাথে আপনি নিজেকে লাইয়েন, সফট হয়ে, হাইয়েন, নরম হয়ে ম্যাচিং করে নিলেন। এটা নবীরা পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বলছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এমন এক বেঈমানি কুফরি শিরকি সমাজের সাথে কিভাবে ম্যাচিং করে দাওয়াতি এই মিশনকে এগিয়ে নিয়ে গেছেন, এটা রহমত ছাড়া সম্ভব ছিল না। দয়া মায়া, উম্মতের প্রতি রহমত, এটা আমাদের ভিতরে লাগবে। একজন আমার সমালোচনা করলো, আমি খেপে গেলাম, অথচ আমার রায়টা বাতিল, আমার বুঝটা ভুল, তারপরও খেপছি, আমার ইগোতে লাগছে, এটা ইগো। অধিকাংশ ইখতিলাফের মূল কারণ কোরআন থেকে নিতে হবে। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আমি পড়েছি, ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু। এরা ইহুদি খ্রিস্টানরা ইখতিলাফ করেছে, আমরা আহলুল কিতাব প্রাপ্ত হই, আমরা ইখতিলাফ করছি। মূল কারণটা কি? হাজার কারণ আছে, হাজার কারণের মধ্যে একটা আছে মাদার
কারণ। মা দারে বুথা বুতে নফসে সমাজ, সমস্ত মূর্তি পৃথিবীতে কে বানাইছে? সমস্ত মূর্তির মাদার হলো, মা হলো নফস নামক একটা মূর্তি মানুষের ভিতরে থাকে, এইটাই ওগুলি বানায়। একটা হলো দ্বীনের পক্ষ নিয়ে রাগ হওয়া, দ্বীনের পক্ষ নিয়ে প্রতিশোধ পরায়ণ হওয়া, আর একটা হলো নিজের নফসের পক্ষ নিয়ে রাগ হওয়া, নিজের নফসের পক্ষ নিয়ে কাউকে ঘায়েল করা। এই দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। বাগিয়ান বাইনাহুম, আকসার ইখতিলাফ নিজের ইগোতে একজনে আঘাত দিয়েছে, এই জন্য আমরা করি। বিসমি দ্বীন, দ্বীনের নামে। আসলে এটা দ্বীনের নামে আমরা যদিও করছি, এটা আমি আসলে নিজের কোনো একটা ক্ষতি সে করেছে, প্রতিশোধ নিচ্ছি। আমার গ্রুপকে সে ডাউন করে দিয়েছে, আমি প্রতিশোধ নিচ্ছি। এটা বাগিয়ান বাইনাহুম, এটা ইয়ানি দাওয়াতান ইলা হুব্বিল্লাহি ফীমা বাইনাহুম, এটা তো না। অধিকাংশ ইখতিলাফ বাগাওয়াত থেকে হয়। ভিতরে একটা ভাইরাস আছে, এই ভাইরাসের নাম হলো দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম আদ-দাউ ওয়াল হাসাদ, আল হাসাদ ওয়াল বাগদা। ইহুদিদের রোগ ক্যান্সার, খ্রিস্টানদের রোগ, যেই রোগের কারণে ৭১-৭২ দল ওরা হয়েছে, সেই রোগ তোমাদের হৃদয়ে, সেই ভাইরাস তোমাদের ভিতরে ঢুকছে। আল হাসাদ ওয়াল বাগদা, সেটা কি? হিংসা আর ঘৃণা। হিংসা কিনা কেন হয়? আল্লাহর জন্য হয় না। আমার ইজ্জত সে কিছুটা নিয়ে গেছে, আমার দাওয়াত কমে গেছে, আমার যে মান সম্মান, চেয়ার, পজিশন, এগুলি তার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, অতএব জীবনে তাকে মেনে নেব না। নিজের ইগো। ইবলিস সর্বহারা হয়ে গেছে আদমের বিরুদ্ধে। কি কারণটা? ইগো। তার ইগোতে লাগছে, সে আমার সম্মানহানি করেছে। তো ভাইয়েরা, আসলে কথা এটা লম্বা কথা, আমি আর সময় নিচ্ছি না। আমাদের ইলমুন নফস, আল্লাহ যেখানে ইল্লা বাগিয়াম বাইনাহুম বলছেন, এখানে ইলমুন নফসের একটা হালাত বর্ণনা করছেন, সাইকোলজি, একটা মনোবিজ্ঞান বর্ণনা করছেন। দিল যদি সাদা হয়, হুয়া তাকিয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। আফদালুন নাস হলো কুল্লু মাহমুমিল কলবি সাদুকুল লিসান। হাসান পর্যায়ের হাদিস। যার জিহ্বাটা সত্যাশ্রয়ী আর যার মনটা মাহমুম। সাহাবারা বুঝলেন না মাহমুমুল কলব কি? নবীজি বললেন আত্তাকিয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। তার অন্তরটা এত সাদা, এখানে কোনো পাপের প্রতি কোনো আকর্ষণ নাই। ওয়ালা বাগিয়া, কারো হক, কারো অধিকার, কারো সম্মান লুটে নেওয়ারও কোনো ইচ্ছা নাই, কারো কিছু হরণ করার যে তার জায়গায় আমি নেব এমন কোনো ইচ্ছা নাই। ওলা গিল্লা, কোনো ঘৃণাও নাই। ওলা হাসাদ, পরশ্রী কাতরতাও নাই। এই লোকটা সেরা মানুষ। আমার মনে হয় ইলমুন নফসের দিকেও এখানে আমাদের নজর দিতে হবে, যাতে করে একজন মুসলিম ভাইয়ের প্রতি আমাদের রহমত আসে মনের মধ্যে। ঠিক আল্লাহ তৈরি আশরাফুল মাখলুকাতের এক একটা সেট, বিশেষ করে এই যে ইমানদার, সৌন্দর্যের খনি এক একটা মুমিন। এর দিকে তাকাইতে হবে যে এই সেটটা রব্বুল আলামিন বানিয়েছেন। এটা তো কোনো কলঙ্কিত দোষী সেটটা না, এ তো গুণে ভরা। ইমাম বুখারী বাব তৈরি করেছেন, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কারামু কলবুল মুমিন। আরবরা আঙ্গুরকে কারাম বলে। কারাম মানে সমস্ত সৌন্দর্যমণ্ডিত একটা ফল, এইরকম কারণ আঙ্গুর তাদের কাছে। নবীজি বলেন না, মুমিনের হৃদয়টা হলো সেই কারাম, সর্বসৌন্দর্যে ভরা। আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যখন ডক্টর সাহেবুল্লাহ ভাই, মঞ্জুর ভাই, জাকারিয়া ভাই, ওলামায়ে কেরাম, ওনাদের কথা আসলে আমার ভিতরে আমি ভাবি কি, এই লোকটা তো মাহাসিনে ভরা, আল্লাহর মহাবিশ্বের সবচেয়ে সুন্দরতম সৃষ্টির একজন সদস্য। দোষ তো বাহির থেকে আসে, তার বাহির থেকে এসে জড়ে বসে, হয়তো ওগুলো সাফ করা যায়। যখনই এই দৃষ্টিভঙ্গি পাল্টাইছি, এখন আর বাংলার কোন আলেমের কথাই আমার কাছে আমাকে আঘাত করে না, বরং দয়ার দৃষ্টি আসে যে আচ্ছা ঠিক আছে, ওনার সাথে বসলে হয়তো এইটাতে একটু ভুল হতে পারে, ওনার বা আমার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। আল্লাহর সুন্দরতম সৃষ্টির দিকে সুন্দরতম নজর দিয়ে যারা তাকায়, এরা ইনশাআল্লাহ এরা আফদালুন নাস। আর না হলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দেখুন আল্লাহর সেটের দুর্নাম যে করে, আল্লাহ কিভাবে তাকে ঘায়েল করলেন। যে আমি মানুষ কি
কলঙ্কিত বানিয়েছি? তুমি কেন তাকে দোষারোপ করো, গীবত করো? 30 বার জিনার চেয়েও একবারের গীবত ভয়ঙ্কর এই সেট যিনি নির্মাণ করেছেন তার কাছে কেন? আসলে মুমিন না মুমিনদের প্রতি সৌন্দর্যে ভরাল একটা সৃষ্টি, এই দৃষ্টিভঙ্গি নিলে বাংলাদেশের ইখতিলাফ 90% চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যেই মহাসিন দরকার আল্লাহ সেগুলি আনার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।